নমস্কার বন্ধুরা, আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আমরা পুনরায় চলে এলাম RS স্পোর্টস 3 চ্যানেলে আপনাদের কাছে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজ আমরা আলোচনা করতে চলেছি দীনেশ কার্তিক। সম্প্রতি খবর সূত্রে জানা যাচ্ছে তিনি অবসর নিতে চলেছেন IPL 2024-এর পর। তো চলুন কথা না বলে শুরু করা যাক। ESPN ক্রিসিনপোকে দেওয়া সম্প্রতি এক বক্তব্যে জানা গেছে দীনেশ কার্তিকের অবসরের কথা। IPL 2024 এর পর তিনি আন্তর্জাতিক ক্রিকেট, ঘরোয়া ক্রিকেট ও IPL থেকে অবসর নিতে চলেছেন, সূত্র অনুযায়ী খবর পাওয়া গেছে। তিনি ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেট দলের ডেবিউ করেছিলেন 2004 সালে। তার এই দীর্ঘ 18 বছর ক্রিকেট কেরিয়ারে তিনি ভারতকে দিয়েছেন প্রচুর জয়। তার এই দীর্ঘ 18-19 বছর ক্রিকেট কেরিয়ারে তিনি ভারতের হয়ে খেলেছেন 94টি ওয়ানডে, 32টি T20। তিনি 2018 সালের ইংল্যান্ড ট্যুর অফ ইন্ডিয়া সিরিজের অন্যতম সেরা রান গেটার হিসেবেও স্থান পেয়েছিলেন। তিনি চতুর্থ ভারতীয় ব্যাটসম্যান যিনি 300-রও বেশি T20 ইন্টারন্যাশনাল খেলেছেন এবং 6 নম্বর ক্রিকেটার যিনি 2008 সাল থেকে IPL-এর সমস্ত এডিশনগুলিতে প্রদর্শন করেছেন। তো তার এই ক্রিকেট কেরিয়ারের ইতি দর্শকদের কাছে সত্যি দুঃখের ঘটনা হয়ে উঠেছে। তিনি IPL 2024-এর পর সব রকম ক্রিকেট থেকে অবসর গ্রহণ করতে চলেছে। তবে শুধু এই নয়, আমরা দীনেশ কার্তিককে অবশ্যই তারপরেও আমরা ক্রিকেট মাঠে দেখতে পারবো অ্যাজ আ কমেন্টেটর হিসেবে। বর্তমানেই তিনি এক ব্রিটিশ টেলিভিশন ব্রডকাস্টার স্কাই স্পোর্টস সংস্থার হয়ে নিয়মিত কমেন্ট্রি করেন। এছাড়াও ভারতীয় ক্রিকেট বোর্ডের প্যানেলেও তিনি নিয়মিত কমেন্ট্রি করেন। সুতরাং দীনেশ কার্তিককে আমরা ক্রিকেটের মাঠে ব্যাট হাতে বা উইকেট কিপিং গ্লাভস হাতে না দেখলেও আমরা তাকে টেলিভিশনের পর্দায় অবশ্যই দেখব। তো আশা করি এই সংবাদ আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে দয়া করে ভিডিওটি লাইক করে দেবেন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে, এবং অবশ্যই RS স্পোর্টস 3 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে অল প্রেস করতে ভুলবেন না। এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।